হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের জন্য এই মুহূর্তে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কিছু পোস্ট রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করবে, ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে ইনফরমেশনটি তাদেরকেও দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত চাকরির আপডেট সবার প্রথম সঠিক সময়ে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি nift.ac.in অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে। তো রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা এখানে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটিকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিশটি দেওয়া রয়েছে। তো এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবে। তো অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রত্যেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো এখানে যে নিয়োগটি করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ফলোইং পোস্ট টু বি ফিল্ড পিওরলি অন শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা প্রত্যেকটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওএসডি হিন্দি ট্রান্সলেশন, যেখানে একটি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন স্টোনোগ্রাফার গ্রেড 3, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটিতে দেখতে পাচ্ছ একটি একটি করে শূন্যপদ রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে 2টি শূন্যপদ রয়েছে এবং এমটিএস পোস্টে 9টি শূন্যপদ রয়েছে। এবং কোন পোস্টে কত তোমাদেরকে মান্থলি রিমুনারেশন অর্থাৎ কত স্যালারি দেওয়া হবে সেটিও দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের পাশে মেনশন করে দেওয়া হয়েছে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় কি পোস্ট রয়েছে প্রথমে চলো তোমাদেরকে জানিয়ে দিই। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর পোস্ট অফ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ সি পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 20,000 টাকা থেকে 25,000 টাকা পার মান্থ এবং এজ লিমিট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ 27 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 10th পাস, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এটি গ্রুপ সি পোস্ট। এক্ষেত্রে তোমাদেরকে মান্থলি রিমুনারেশন অর্থাৎ স্যালারি যেটি দেওয়া হবে দেখতে পাচ্ছ 22,000 থেকে 27,000 টাকা পার মান্থ এবং এজ লিমিট যেটি রয়েছে 27 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন নাইটিং টেকনোলজি উইথ মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন নাইটিং টেকনোলজি, অর্থাৎ এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া একটি ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, না থাকলেও আবেদন করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ আরও একটি রয়েছে ফর ফ্যাশন কমিউনিকেশন। এক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছ শুড হ্যাভ 1 year সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, অর্থাৎ ফটোগ্রাফি এর উপর তোমাদের যদি 1 বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট এটি এবং স্যালারি তোমাদেরকে মান্থলি যেটি দেওয়া হবে 22,000 থেকে 27,000 টাকা পার মান্থ। এজ লিমিট এক্ষেত্রে যেটি রয়েছে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ তোমরা গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে লাইব্রেরি সায়েন্সে তোমাদের ডিপ্লোমা অবশ্যই কোর্স পাস করে থাকতে হবে। অথবা এখানে দেখতে পাচ্ছ একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এই দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকতে হবে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাটলিস্ট 1 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 বছরে তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ স্টোনোগ্রাফার গ্রেড 3,
এক্ষেত্রে তোমাদের এটি দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট এবং মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 28,000 থেকে 33,000 টাকা পার মান্থ। এক্ষেত্রেও 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে তোমাদেরকে কিন্তু অবশ্যই টাইপিং এবং শর্ট হ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড স্পিড এক্ষেত্রে যেটি বলা হচ্ছে 80 WPM এবং টাইপিং স্পিড এক্ষেত্রে যেটি বলা হচ্ছে 40 WPM। ওকে, এবং সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 বছরের একটি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। সঙ্গে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন। তো এই কোয়ালিফিকেশনগুলি থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, এটি গ্রুপ সি পোস্ট। এক্ষেত্রে মান্থলি স্যালারি যেটি দেওয়া হবে 28,000 থেকে 33,000 টাকা পার মান্থ। এক্ষেত্রেও বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে একটি 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছ হিন্দি ট্রান্সলেশন ওএসডি। তো এই পোস্ট সম্পর্কে তোমাদেরকে আর বলছি না, তোমরা অবশ্যই যদি বিস্তারিতভাবে জানতে চাও ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে নেবে। বন্ধুরা, এখানে অফলাইন এবং অনলাইন দুটি প্রসেস রয়েছে, তোমাদের যেটা ভালো মনে হবে সেটাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ অফলাইনে যদি আবেদন করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তার সাথে প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে তোমাদেরকে এই যে ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের আবেদনপত্রটিকে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আর যদি তোমরা অনলাইনে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা প্রত্যেকে A4 সাইজের পেপার প্রিন্ট আউট করে নেবে। ফর্মটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে এবং এই ফর্মটি ফিল আপ করার পর এর সাথে প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি প্রত্যেকটি তোমরা স্ক্যান করে নেবে। একটি সিঙ্গেল PDF তোমরা বানাবে এবং সেই PDFটিকে তোমাদেরকে কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিলেভেন্ট ডকুমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়াল অ্যাজ প্রুফ অফ এজ, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা শুড বি অ্যাটাচড আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, তো তোমাদেরকে কিন্তু এই PDFটি এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো অফলাইন এবং অনলাইন ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে লাস্ট ডেট আমি তোমাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছ দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ 28/5/2021 5:30 PM, অর্থাৎ 28/5/2021 তারিখ বিকেল 5:30 পর্যন্ত সময় রয়েছে। যারা যারা আবেদন করতে চাইছো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে লাস্ট ডেট। ওকে, তো প্রত্যেকেই মনে রাখবে আবেদন করার শেষ তারিখ 28/5/2021 তারিখ। যারা যারা আবেদন করতে চাইছো এই সময়ের আগে তোমাদেরকে আবেদন করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়ালের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবে এবং অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর কিন্তু তোমরা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।